সম্প্রতি প্রতিমা ভাঙার ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল রানীর বাজার। এই ঘটনার পর ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের এক প্রতিনিধি দল রানীর বাজার দুর্গানগর এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর এবং মন্দির মসজিদ পরিদর্শন করে শনিবার জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি মুফতি তৈয়বুর রহমান সহ অন্যান্যরা। জেলা শাসকের কাছে দাবি জানান তারা রানীর বাজারে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লক্ষ্য করেছেন প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ 1,87,80,000 টাকা। এই ক্ষতিপূরণ যাতে সরকারিভাবে পূরণ করা হয়। জেলা শাসক আশ্বস্ত করেছেন সরকারি নিয়ম নীতি অনুযায়ী যতটা সহযোগিতা করা যায় ততটাই করা হবে। তারপর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয় প্রতিনিধি দল। জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে মূর্তি ভাঙা এবং বাড়িঘর ভাঙচুরের ঘটনায় যারা জড়িত তাদের যাতে গ্রেপ্তার করা হয়। যা কিছু হয়েছে, যারা মন্দির তুলছে তাদেরও শাস্তি হওয়া দরকার, যারা গড় তুলছে জ্বালাইছে তাদেরও শাস্তি হওয়া দরকার এবং যাদের ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া দরকার। 2 নম্বরে এত বড় মামলার মধ্যে বেল কীভাবে পাইল? বেল তো হওয়ার কথা নয়, বেল কীভাবে পাইল? ওনারা বললেন আপনারা এটা তো কোর্টের ব্যাপার, যদি দরখাস্ত করেন তারা বেল মিলছে দিতে পারে তাদের। আমাদের কত বেল পায় কীভাবে? এবং এত বড় ঘটনা হওয়ার পরে বেল পাওয়ার তো কথা নয়। তো আমাদের দাবি 3টা। 1 নম্বরে যারা মন্দির ভাঙছে তাদেরও শাস্তি হোক, যারা গাড়ি নষ্ট করে জ্বালাইছে, ঘর জ্বালাইছে, চুরি করছে, ক্ষতিপূরণ করছে, তাদের ক্ষতিপূরণ চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।